গাড়ি চলছে, তার পেছনে পেছনে এই যে শিশু বাচ্চা থেকে শুরু করে দেখেন এক পাল মানুষ বেশ উৎসব সহকারে, মানে হাস্যকর বিষয়। আজকে নতুন এক কৃষি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জমিতে আজকে আলু তোলা হয়েছে। রবি শস্যের মধ্যে অন্যতম হচ্ছে এই আলু, নতুন আলু। তো আলু তোলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আলু তোলার পরে মানে গ্রামে যা ঘটে আর কি, এই যে হ্যারো এসেছে, অর্থাৎ আমাদের যে হাল চাষ করা হচ্ছে, দেখেন পিছনে এই যে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো গাড়ি চলছে, তার পেছনে পেছনে এই যে শিশু বাচ্চা থেকে শুরু করে দেখেন এক পাল মানুষ বেশ উৎসব সহকারে, মানে হাস্যকর বিষয়। দেখেন এরকম কিন্তু হয় এই গ্রামগঞ্জে, কিন্তু এরকম যখন আলু তোলা হয় শীতের সকালবেলা, তো এই সকালে কিন্তু এভাবেই যখন আমাদের এখানে চাষ যে যন্ত্র, এটাকে হ্যারো বলা হয়, তো এই হ্যারো যন্ত্র যখন চলে তখন এভাবেই বিচ্ছু বাহিনীর মতো মানুষ এভাবে ছুটে চলে। তো কেউ ছাগল বা কেউ গরু এগুলো নিয়ে আসে। এখন এই হাল চলছে বিধায় এগুলো কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে। তো অসংখ্য মানুষের মিলন মেলা, এক কথায় যে আলু আসলে এখন ঊর্ধ্বমুখী বাজারে আলুর দাম কিন্তু ব্যাপক। তো এখানে আলু কিন্তু তোলা হচ্ছে এবং তোলা শেষ পর্যায়ে। তো এখানে যে এক ভাই আছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি আলু উঠাচ্ছেন নাকি? জি, আলু উঠাইলাম। আজকে বাজার দর কত? আজকে 42 টাকা। 42 টাকা। এটা কি আলু, জাত কি? এটা হলো 7 আলু। 7? তাই না? আচ্ছা। তো আলু ফলন কেমন হয়েছে এবার? ফলনটা কেমন? আমার এখানে 1 বিঘা মাটি আছে, 3000 কেজি আলু হয়েছে। 3000 কেজি না? 3000 কেজি। আচ্ছা, তার মানে এবার কৃষকরা বেশ লাভবান হবে। লাভবান, আমি তো কয়েক বছর থেকে আলু বাদ করি, আচ্ছা, লাভ আচ্ছা। পাই না, কিন্তু এই বছর একটু লাভের মুখ আমি আশা করে দেখবো আর কি। এই যে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো যে হাল চাষ যিনি করছেন, গোলাম রব্বানী, তার পিছনে যে চিত্রটা একটু দেখেন, এই চিত্রটা কিন্তু বেশ বেশ ভালো লাগে। গোলাম রব্বানী, আর এই যে পিছনে দেখেন দৌড় দৌড় দৌড়, যে পারে সে আগে যায়। ওই যে একদম হালের সঙ্গে যিনি আছেন, যারা আছেন তারা কিন্তু বেশ আলু পাচ্ছে। কিন্তু এই যে পিছনে যারা আছে, এই দেখেন এই যে পিছনে, এরা কিন্তু ওই যেটা ওরা ছেড়ে আসছে সেটা কিন্তু ওরা পাচ্ছে এবং কুড়িয়ে নিচ্ছে। তো এখানে এই যে অসংখ্য লোকের মিলনমেলা, যেটা বলছিলাম আমি, তো গ্রামে কিন্তু এরকম হয়ে থাকে। আমি যদি পারি তাহলে সকালবেলা অর্থাৎ ভোরবেলা কুয়াশার মধ্যে যখন এরা আলু তোলে, যে আলু তোলার দৃশ্যটা কেমন হয় আমি তুলে ধরার চেষ্টা করবো আমাদের এই উদয় টিভির পক্ষ থেকে। তো একটু দেখেন। আর যেটা বলছিলাম যে আসলে আলুর দাম এখন অনেকটাই বেশি, যে কারণে আলু চাহিদা ব্যাপক। বাজারে কিনতে গেলে 50-60 টাকার নিচে লোকাল বাজারে আলু পাওয়া যায় না, এবং শহর পর্যায়ে কিন্তু আরো ভিন্ন কথা, অনেকটা বেশি হয়ে থাকে। তো এই কারণেই কিন্তু মূলত এই আলুর এত চাহিদা এবং এত দৌড়াদৌড়ি, এত হুড়াহুড়ি। যেমন কয়েকদিন আগে মূলার দাম ছিল ব্যাপক, মূলা তখন কে খায় না খায় কেউ পায় না। কিন্তু এখন মূলার কিন্তু না দাম নাই, 2 টাকা কেজিও কেউ নেয় না, 1 টাকা কেজি উড়িতে যায় না। তো সেই ক্ষেত্রে আলুর দাম এখন যেহেতু বেশি, সেহেতু এই যে আলুর এই বাজারের কারণে, মানুষের এত চাহিদা হওয়ার কারণে এই যে এত দৌড়াদৌড়ি, লাফালাফি, ছোট ছেলেরা, মেয়েরা, কিশোর, তরুণ সবাই এসেছে, সাথে আছে এলাকার বৌঝিয়েরা, তারা কিন্তু এসেছে আলু কুড়িয়ে নিতে। তো এই হলো অবস্থা। দর্শক ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি আশরাফুল ইসলাম।